হাততালি হবে না, সামনে মনে হয় হাততালি গেছে, আমার টেনশনে আছে যে কি করবো। আমাদের মেহেদি ভাই এতক্ষণ সবাই ছবি নিচ্ছে, এখন মেহেদি ভাই ছবিটা কে নিচ্ছেন? হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাদের সাথে কোনো মিউজিক হলে আরো ভালো হতো। জি, থ্যাংক ইউ। এরপরে আমি মেহেদি ভাইকে বলবো উনি ওনার গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য 5 মিনিট। ওকে, আসসালামু আলাইকুম, গুড মর্নিং। সবার এনার্জি নষ্ট হয়ে গেছে। আমি সবসময় বক্তব্যের আগে একটা কথা বলি, আমি বলবো গুড মর্নিং, আপনারা বলবেন ডিএক্সএন। আওয়াজ বলতে হবে অনেক জোরে, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। আলহামদুলিল্লাহ, আজকে কুমিল্লা এসে একটা জিনিস ফিল করতেছি, আমরা যখন প্রবাসে ছিলাম তখন রুমমেট অনেকে থাকতো, বলতাম আপনার বাড়ি কোথায়? যশোর, উনি কোথায়? দিনাজপুর, উনি কুমিল্লা, উনি নাঙ্গলকোট, এক একজন এক এক জায়গায়। কিন্তু আজকে কুমিল্লা এসে দেখতেছি সারা বিশ্ব এই জায়গায় এখানে দাঁড়িয়ে আছে। ওনাদের জন্য জোরে একটা বড় করতালি হবে। ডিএক্সএন যখন শুরু করি 5 মাসের মাথা আমার লিডার, আপনার লিডার মারা যায়, জাহিদ ভাই মালয়েশিয়া থেকে, আল্লাহ ওনাকে ব্যস্ত নসিব করুন। আমরা এরপরে এটা স্যারদের সহযোগিতা নিয়ে আজকে আপনাদের সামনে দাঁড়ানোর অবস্থান করছি। এটা কিন্তু এই 4টা কাজ করার কারণে। নাম্বার 1, ডিএক্সএন এ মেম্বার এড করব, জয়েন করাবো, এটা একটা টার্গেট যে জয়েন করাবো, ডিএক্সএন নিয়ে আসবো, তাদেরকে শিখাবো, বলবো, নিয়ে আসবো। নাম্বার 2, ইউজ করাবো ডিএক্সএন এর প্রোডাক্ট, একটা টুথপিস হলেও ইউজ করাবো। নাম্বার 3, অন্যের কাছে শেয়ার করব, একটা টিম বিল্ড আপ করবো। এই টিম বিল্ড আপ করার কারণে আজকে আমি সিনিয়র ডায়মন্ড, আমার ডাউনলাইন রুহুল আমিন সেও সিনিয়র ডায়মন্ড, আমাদের টিমে প্রায় 10 জন ডায়মন্ড আছে এবং 17,000 মেম্বার কাজ করতেছে। দেখুন, আমার আপলাইন লিডার মারা গেছে কিন্তু আমরা থেমে থাকি নাই, আমরা কাজ করতেছি। ওনার ওয়াইফ কিন্তু, ওনার পরিবার কিন্তু একটা ইনকাম পাচ্ছে। উনি মালয়েশিয়া মারা গেছে, স্যার সহ আমাদের ডিএক্সএন এর ফাউন্ডার দাতু ডক্টর লিম চিউজিন, ওনার সহযোগিতায় আমরা লাস্টটা বাংলাদেশে পাঠানো সক্ষম হই এবং ওনার পরিবারের নামে আইডিটা ট্রান্সফার করে একটা ইনকাম পাচ্ছে। তাহলে আমি ওই দিন চিন্তা করছি, একদিন আমিও তো থাকবো না, আমি মাহাদিয়ার জন্য থাকবো না, কিন্তু আমার পরিবার কিন্তু ইনকাম নিতে পারবে। তাই আমি বলবো আপনাদেরকে, বাংলাদেশ একটা উর্বর জমি বলে, যেখানে একটা বীজ রোপণ